শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মোফাজ্জল হোসেনকে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 আদেশ দেন। আগামী 1 বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের সব মামলার তদন্ত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। হুমায়ুন চিস্তির রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর দীর্ঘ ৪৫ বছর পলাতক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। গত 15 জুলাই রাজধানীর বনানী ডিওএইচএস থেকে গ্রেপ্তারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের নির্দেশে হাজির করার পর মোজাফফরকে গ্রেফতারের আবেদন করে প্রসিকিউশন। পরে তাকে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল 2। বাংলাদেশ আর্মির কাস্টডি থেকে তাকে আনা হয়েছিল, তিনি আবার সেখানে ফেরত যাবেন। আমরা যেদিন তাকে জিজ্ঞাসাবাদ করব, আমরা সেখান থেকে রিকুইজিশন দিয়ে তাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আবার সেখানে রাখব। চিফ প্রসিকিউটর জানান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মোজাফফর হোসেনের নিয়মিত যোগাযোগ ছিল। জুলাই হত্যাকাণ্ডের অনেক পরিকল্পনা বাস্তবায়নের সাথে জড়িত ছিলেন মোজাফফর। তিনি একজন পলাতক খুনি, সাবেক রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের সাথে জড়িত। তা সত্ত্বেও তিনি আরেকটা দেশে উনি অবাধ যাতায়াত করতে পারেন। বাংলাদেশে এসে তিনি আবার নির্বিঘ্নে চলাফেরা করেন এবং তিনি বাংলাদেশের টেলিফোন ব্যবহার করে বিভিন্ন কর্মকর্তাদের সাথে তিনি যোগাযোগ রাখেন। অভিজাত এলাকায় তিনি বসবাস করেন। সেখানে সরকারের যদি প্রশ্রয় না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, তাহলে সরকারের এইসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কি করে সম্পর্ক রাখেন? জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো, সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। এদিকে জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন শেষে চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি জমা দেয় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বেশি তদন্ত প্রক্রিয়ার মধ্যে না থেকে বিচার প্রক্রিয়ার মধ্যে দ্রুত প্রবেশ করে এবং বিচার কাছে দ্রুত সম্পন্ন পানিশমেন্টের জায়গায় চলে আসে। আমার আশাবাদটা আমি ব্যক্ত করেছি যে আগামী 1 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি যে যাতে জুলাইয়ের সম্পর্কিত যে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে সেটা আমরা যে কোনো মূল্যে আমরা ইনভেস্টিগেশন শেষ করব এবং বিচারের সম্মুখীন আমরা করব। চিফ প্রসিকিউটর আরও জানান, আগামী সোমবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বর হত্যাযজ্ঞের আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। শাপলা নিয়ে আগামী সোমবার দিন আপনাদেরকে ব্রিফিং করব। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।